দরুদ ও সালাম সে বিশ্ব মানবতার জন্য, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন। আপনারা শুনলে আশ্চর্য হবেন, পৃথিবী খ্যাত একজন গবেষক যার নাম জর্জ বার্নার্ড শ। তিনি তাম পৃথিবীতে আজকে যেমন যারা গবেষণা করেন তাদের মধ্যে তিনি এমন একজন ব্যক্তিত্ব, তিনি তাম পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানদের ব্যাপারে তিনি মন্তব্য করেছেন। আজকে বিশ্বের দিকে আপনি তাকালে দেখবেন এমন কোন দেশ নাই যেখানে অশান্তির আগুন জ্বলে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই অশান্তময় পৃথিবীতে, পৃথিবীর 283টি রাষ্ট্র, এই রাষ্ট্রগুলোর মাঝে যদি একজন ব্যক্তিকে রাষ্ট্রনায়ক হিসেবে আজকের এই অশান্তময় পৃথিবীতে রাষ্ট্রপ্রধান হিসেবে তৈরি করা যায়, নির্বাচিত করা যায়, গঠন করা যায়, তাহলে আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন তিনিই মাত্র এমন একজন ব্যক্তি যার নেতৃত্বের মাধ্যমে গোটা পৃথিবীতে শান্তি বিরাজমান হবে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। তার এমন একজন নবী সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন, যেই নবী আমার আপনার নবী এত পাওয়ারফুল যে যতক্ষণ না তিনি জান্নাত প্রবেশ করবেন আমাদেরকে নিয়ে কোন নবী জান্নাতে যাওয়ার পারমিশন পাবে? দুর্ভাগ্যজনক হলো সত্য, যেই নবীর চরিত্রের ব্যাপারে আবু জেহেল, আবুল আহাব, উতবা সাহেব স্বীকৃতি দিয়েছেন as-সাদিক আল-আমিন, তিনি মহাসত্যবাদী মানুষ, মহা আমানতদার ব্যক্তি। যেই নবীর চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন খুলুকিন আযীম, তিনি মহান চরিত্রের অধিকারী। বাংলাদেশ 90% মুসলমানের দেশ, যেই দেশে 3 থেকে 3.5 লক্ষ মসজিদে আযান হয়, আযানের মাধ্যমে মুসলমানদের ঘুম ভেঙে যায়, এই 90% মুসলমানের দেশে আমার আপনার কলিজার টুকরো নয়নের মণি নবীর বিরুদ্ধে কটাক্ষ করে। কথা বলেন ঠিক না বেঠে? দিনী ভাইরা, আমি যে কথাটি সব জায়গায় বলছি, আহ্বানটা এরকম হতে পারে, আমি আওয়ামী লীগ করতে পারি, কোনো আপত্তি নাই, আমি বিএনপি করতে পারি, কোনো আপত্তি নাই, আপনি জামাত ইসলামী করতে পারেন, কোনো আপত্তি নাই। আপনার শরীরে এক বিন্দু মুসলমানের রক্ত থাকে, আপনি যেই দল করেন না কেন, দল মত নির্বিশেষে যদি আপনি মনে করেন আমি নবীর উম্মত, অবশ্যই যেই জায়গায় যেখানেই নবীর বিরুদ্ধে কটাক্ষ করবে, আমাদের মুসলমানরা রক্ত থাকাকালীন সময়ে তারা বসে থাকতে পারে না, পারে না, পারে না। ভাইয়েরা আমার, সুতরাং আসুন আমরা সেই নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে সালাতু সালাম পেশের লক্ষ্যে আমরা সকলে পড়ে নেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনী ভাইয়েরা, আমি তেলাওয়াত করেছি এমন একটি আয়াত, কোরআনুল কারীমের ধারাবাহিকতার দিক থেকে 33 নম্বর সূরা, সূরা আল আহজাব। এই সূরার সর্বমোট আয়াত সংখ্যা হলো 72টি। তেলাওয়াত করেছি মাত্র একটি আয়াত, 21 নম্বর আয়াত, সেই সাথে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আজকে আমি স্বল্প পরিসরে বিষয় নির্বাচন করতে চাই। এভাবে আমরা বিভিন্ন জনকে মডেল হিসেবে গ্রহণ করি। যদি কেউ রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকে তাহলে তার নেতাকে সে মডেল হিসেবে গ্রহণ করে, যদি কোনো শিক্ষক ছাত্র সম্পর্ক থাকে তাহলে ছাত্রকে মডেল হিসেবে গ্রহণ করে। আবার অনেক সময় দেখা যায় বাপ আর ছেলে, ছেলে তার বাপের আদর্শ গ্রহণ করে, আবার কোন ছেলে আবার মায়ের আদর্শ গ্রহণ করে, অনেকে অনেক আদর্শ গ্রহণ করে, অনেক নেতার পাশে ঘুরঘুর করে চলে। চলে কি চলে না? একটু আস্তে বলেন, চলে কি চলে না? আমি আজকে আলোচনা রাখতে চাই একটি বিষয় এরকমের যে আসলে আমরা সব নেতাকে ছেড়ে দেব, আমরা এমন একজন নেতাকে গ্রহণ করব যেই নেতার আদর্শ গ্রহণ করতে পারলে দুনিয়ায় লাভ, কবরে লাভ, পুলসিরাতে লাভ, হাসরে লাভ, সর্বোপরি আল্লাহর জান্নাত আমাদের বরাদ্দ হবে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। তাহলে আমার আলোচনার বিষয় হলো এরকমের, সব নেতার পথ ছাড়ো, বিশ্ব নবীর পথ ধরো। কি বললাম? সব নেতার পথ ছাড়ো, বিশ্ব নবীর পথ ধরো। কোন আপত্তি আছে ভাই? আপত্তি আছে? একটু তাকবীর লাগাতে হবে। লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যতগুলো নবীকে তিনি প্রেরণ করেছেন, নবীদেরকে প্রেরণ করার উদ্দেশ্য আমার আল্লাহর নিশ্চয়ই ছিল। আল্লাহ বলছেন রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জা। আমার আল্লাহর বক্তব্য হলো আমি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যেই নবীগুলোকে আমি প্রেরণ করেছি তাদের প্রথম নম্বর কর্মসূচি হলো তারা পথ ভোলা মানুষদেরকে পথের দিশা দেয়। পথ ভুলেছে জাহান্নামে যাওয়ার জন্য যারা তৈরি হয়েছেন, জাহান্নামী কর্মকাণ্ড করতে করতে নিজের জীবনটা নষ্ট করে দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুপথ দেখানোর জন্য, ভালো পথ দেখার জন্য, জাহান্নাম থেকে জান্নাত যাওয়ার জন্য তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আমার আল্লাহ যুগে যুগে নবীদেরকে প্রেরণ করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীদের প্রেরণের উদ্দেশ্য হলো তারা ভালো কথা বলে, সুন্দর কথা বলে, জাহান্নামী মানুষগুলো জান্নাতে যাওয়ার পরামর্শ দেয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছি না বেঠি? ভাইরা আমার, কেন এবার নবীরা এই আহ্বান করবেন? আমার আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। কোন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীবাসীকে সুন্দর একটা মেসেজ জানাই দিলেন, ও দুনিয়ার মানব মানবী, তোমরা যতই বাহাদুরি করো না কেন, অনেক সম্পদের মালিক হয়েছো সেই বাহাদুরি করো, অনেক বড় রাজনৈতিক দলের নেতা হয়েছো সেই বাহাদুরি করো, অনেক বড় মর্যাদাবান মানুষ, সমাজের মানুষ তোমাকে সম্মান দিয়ে থাকে, অনেক সম্পদ, তুমি হয়তো বা অনেক উচ্চ শিক্ষিত বড় ব্যবসায়ী বা বাণিজ্যিক কার্যক্রম তোমার অনেক বেশি। আমরা বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে আমরা মর্যাদা দিয়ে থাকি, সম্মান দিয়ে থাকি, কিন্তু আমার আল্লাহ বললেন যেই মানুষগুলো তা'মুরুনা বিল মা'রুফ, তাদের প্রথম নম্বর কাজ হলো সৎ পথে আহ্বান করে, ভালোর দিকে ডাকে, কল্যাণের দিকে ডাকে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ পথে বাধা দেয়। এই দুইটি কাজ যারা করবেন, হোক সে ঠেলা গাড়ি চালক, হোক সে রিকশা চালক, হোক সে দিনমজুর, হোক সে ব্যবসায়ী, হোক সে মাস্টার, ডাক্তার, যেই হোক না কেন, আমি আমার পেশাগত অবস্থান থেকে যদি আমি সৎ পথে আহ্বান করি, অসৎ পথে বাধা দেই, কল্যাণের দিকে ডাকি, ন্যায়ের দিকে ডাকি এবং অকল্যাণের দিকে আমি বাধা দেই, আমার আল্লাহর বক্তব্য হলো ব্যক্তিগত অবস্থায় সামাজিক মূল্যবোধের ক্ষেত্রে আমার যে রকমের মূল্যবান হোক না কেন, আমার ইজ্জত হোক না কেন, আমার আল্লাহর দরবারে আমি সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে ভদ্র মানুষ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যেই হই না কেন, আমার যদি কাজটা এরকম হয়, ভালো কথা বলবো, কল্যাণের দিকে ডাকবো এবং অকল্যাণের দিকে বাধা দেব, এই মানুষগুলো জাতির শ্রেষ্ঠ সন্তান। আবার চিৎকার দেবেন আল্লাহু আকবার। দুর্ভাগ্যজনক হলো সত্য বাংলাদেশ, 90% মুসলমানের দেশ, যারা ন্যায়ের পথে ডাকে, কল্যাণের দিকে ডাকে। আপনি একটাবার হিসাব করেন, মুয়াজ্জিন পাশে মসজিদ, আজান দেয় দিনে কয়বার? একটু আওয়াজটা খুলে বলেন না, কয়বার? 5 বার। নামাজ পড়ি আর না পড়ি আজান তো কমপক্ষে কানে আসে, ঠিক না ঠিক? 5 বার মসজিদে আজান দেয়, আজান দেয়, বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। এ কথা বলে কি বলে না? আবার নামাজ পড়লে কি হবে সে কথাও বলছে, হাইয়া আলাল ফালাহ, আসো, তুমি নামাজ পড়লেই তোমার ভাগ্য খুলে যাবে, তুমি কল্যাণের দিকে আসো, ন্যায়ের দিকে আসো, সফলতার দিকে আসো। চিৎকার দেবে আল্লাহু আকবার। ভাইরা আমার, আসলে কি আমরা 5 বার আযান শোনার মাধ্যমে মসজিদের দিকে ধাবিত হই কিনা? একটাবার আপনি হেঁটে যাব করুন, চিন্তা করুন। রাসূলের ছোট্ট একটা হাদিস বলে দেয়, অনেক টাকা পয়সা খরচ করে আমাদের সমাজের সম্পদওয়ালা মানুষগুলো হজ করতে যায়, উমরা করতে যায়। আপনি আশ্চর্য হয়ে একটা কথা মনে হলো, একদিন ডাক্তারের সিরিয়াল নেওয়ার জন্য এক চেম্বারে গেছে, দেখলাম যে এক লোক আগে সিরিয়ালটা নিয়ে চলে গেছে, আবার ফেরত আসছে। মনে করেন নাম হলো আব্দুল করিম, নামটা আমি ভুলে গিয়েছি, তো আমি দাঁড়িয়েছি ওখানে, তো বেচারা ঘুরে আসলেন, বলতেছে বাবা নামটা লেখেন আলহাজ আব্দুল করিম।
আব্দুল করিম লিখে দিয়ে চলে গেছে, আলহাজ লেখে নাই, যে কারণে শোনাইতে আসলো যে আমি আলহাজ। এরকম হাজি সাহেব আছে না নাই? আরে জোরে বলেন না, কেন আছে না নাই? কেউ সার্টিফিকেট নেওয়ার জন্য যায়। এখন চলচ্চিত্র নায়ক নায়িকারা হজ করবার যায়, উদ্দেশ্য হলো সার্টিফিকেট নেওয়া। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছি না বেঠিক? তাহলে আমার এই হজ যা করি, আমি আমার জীবনে যা করি কার জন্য করি? যদি আমি আল্লাহর জন্য করি, নিঃসন্দেহে আমার জীবনের সফলতা নিশ্চিত। আর যদি আমি আল্লাহর জন্য না করে কাউকে দেখানোর জন্য করি, আমি অনেক বড় ডিগ্রিওয়ালা মানুষ, অনেক বড় চাকরি করি, বিশাল হুজুর আমি, সিরাজুল ইসলাম ফারুকী মনে করেন, এই ভাব নিয়ে আমি চলি, আল্লাহর কসম করে বলছি, এই ভাব কোনদিন জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও তার নাকের ডগায় আসবে না। কথা বলেন ঠিক বলছি না বেটি? কারণ আত্তাকওয়াউ হাহুনা, আত্তাকওয়াউ হাহুনা। মিশকাত শরীফে আমরা পড়াই, আমার রাসূল বলেছেন যে তাকওয়া বা পরহেজগারিতা আমার অন্তরে, ইশিরু ইলা সাদরিহি সালাসা মিরার, বক্ষের দিকে ইশারা করেছেন। তাহলে বোঝা গেল আমার খোদাভীতি কতটুকু আছে, এটা জানেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ জানেন। কিন্তু আমি যদি ভাব নিয়ে চলি, এই ভাব নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন। ভাইরা আমার, কান লাগান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট হাদিসটা শুনে নেন। অনেক সম্পদওয়ালা মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে, কেউ বা হজ করতে যায়, আবার কেউ বা উমরা করতে যায়, হজ করে উমরাও করে, আমার কোনো আপত্তি নাই সেই জায়গায়। কিন্তু শুনে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, যখন কোন ব্যক্তি মুয়াজ্জিনের আযান শোনার পর বাড়িতে তো পবিত্রতা অর্জন করে ওযুখানা কমপ্লিট করে নেয়, ওযুখানা কমপ্লিট করে নেওয়ার পর মসজিদের উদ্দেশ্যে রওনা হয়। দিনে এবং রাত্রে কয়বার? আসতে বলেন কয়বার? পাঁচবার যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আল্লাহ আমাদের সামর্থ্য দেয় নাই, এখনো মক্কা মদিনায় যাওয়ার সুযোগ হয় নাই, কিন্তু এই সওয়াব পাওয়ার আশা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কার কার নাই? সবারই আছে আলহামদুলিল্লাহ। কোন রাসূলের হাদিসটা শুনলে খুশি হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, যখন কোন বান্দা এভাবে দিনে এবং রাতে পাঁচবার নামাজ কানা মসজিদে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দির উপরে এত সন্তুষ্ট হয়ে যায়, এত খুশি হয়ে যায়, যারা হজ করার জন্য উমরা করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় যায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তিগুলো 5বার নামাজ মসজিদে আদায় করলো, 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, আমার আল্লাহ এত খুশি হয়ে যান, তার আমল নামায় 5টা উমরা হজের সওয়াব দিয়ে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 5বার নামাজ আদায় করলে আমরা কমপক্ষে 5টা উমরা হজের সওয়াব পাবো। কথা বলেন ঠিক বলছেন বেঠি? ভাইরা আমার, যেই আলোচনার দিকে যেতে চাচ্ছি, নেতা মানবো কাকে, কোন নেতারা আদর্শ গ্রহণ করব। আমাদের দেশের এমন নেতা আছে, নামাজ তো নাই 2-1 বোতল ডাল ছাড়া সন্ধ্যা পার হয় না, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? শুধু কি তাই, আজকের মিডিয়ায় যারা দেখাশোনা করেন, পেপার পত্রিকা যারা পড়েন, এই তো কয়েকদিন আগে বাংলাদেশের রাজধানী ঢাকা যেই জায়গা ধরা পড়লো ক্যাসিনো কারবারি, আমার মনে হয় নাজিমগা ইউনিয়নে মদের কোনো কারবারি নাই, মদ মনে হয় কেউ পান করে না, ডাল মনে হয় কেউ খায় না, ইয়াবা মনে হয় কেউ খায় না। আমি যদিও বাইরের মানুষ, আপনারা ইহতিসাব করেন, একটাবার হিসাব করেন, একটাবার হিসাব করে দেখেন কোন জায়গায় এরকম কারবারি নাই, কোন জায়গায় যুব সমাজ আজকে এই মদের সঙ্গে ইয়াবার সঙ্গে সম্পৃক্ততা নাই। একটাবার আপনি চিন্তা করে দেখেন, তাহলে বোঝা গেল এমন একজন নেতাকে আমাদের মানতে হবে, যেই নেতার মাধ্যমে, যেই নেতার আদর্শ বাস্তবায়ন করতে পারলে আমার দুনিয়ায় কল্যাণ, কবরে কল্যাণ, পুলসিরাতে কল্যাণ, বিজানে কল্যাণ, সর্বোপরি আমার আল্লাহর দেওয়া জান্নাত বরাদ্দ হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সভ্যতা আবির্ভূত হলেন, যেই সভ্যতার
ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ, বর্বরতার যুগ। যেই সমাজে চুরি ছিল, মদের কারবারি ছিল, হয়তোবা কেসিনো ছিল না, ভিন্ন স্টাইলে। সুদের যারা মহাজন, তারা মহাজন থেকে মহাজন হতো। কন্যা সন্তান জীবন্ত কবর পর্যন্ত দেওয়া হতো এমন একটা সভ্যতায়। যেই সভ্যতায় আমার একজন স্বৈর শাসক ছিলেন, যেই ব্যক্তিকে আমরা পরিষ্কার নাম জানতে পারি, আবু জেহেল লানাতুল্লাহ আলাইহি। এই আবু জেহেল তখন রাষ্ট্র ক্ষমতায়, এত জুলুম করতাম, এত অত্যাচার, স্ট্রিম রোলা চালাতো এই আবু জেহেল। ওই সভ্যতার মানুষগুলো আমার আল্লাহর দরবারে আবেদন করতে হয়, আল্লাহ আমরা আর পারছি না, আল্লাহ রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহু আকবার। ওই সময়ের মানুষগুলো এরকম আত্মনাদ করতো, আল্লাহ আমরা আর পারছি না, আমাদেরকে বের করে নাও হাত থেকে, এমন একটা নিরাপত্তার জায়গা আমাদের জন্য নিশ্চিত করে দাও, যিনি হবেন আমাদের অভিভাবক। চিৎকার দিবেন আল্লাহু আকবার। দিনে ভাই, আজকে বাংলাদেশের দিকে তাকান, বিশ্বের দিকে তাকান, আপনি একটাবার হিসাব করে দেখেন, তাম পৃথিবীতে প্রায় 150 কোটি মুসলমান। আপনি হিসাব করলেই দেখবেন, আজকে বিশ্বের দিকে তাকালেই দেখতে পাবেন শুধুমাত্র মুসলমানেরা আজকে নির্যাতনের শিকার হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছিলাম ঠিক? প্রায় 500 বছর ঐতিহ্য বাবরি মসজিদ। আপনি ইতিহাস মানে পৃথিবীর ইতিহাসে এরকম কোন নজির নাই, এরকম কোন ঘটনা নাই যে একটা মসজিদ ভেঙে মন্দির করা হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছিলাম ঠিক? আজকে মসজিদ ভেঙে মন্দির তৈরি করে পৃথিবীর ইতিহাসে ইতিহাস স্থাপন করতে চাচ্ছে আজকে মুসলমানরা একেবারে ঝিমিয়ে আছে। কথা বলেন ঠিক বলছিলাম ঠিক? ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ওই সভ্যতার মানুষগুলো আর্তনাদ করেছিল, এমন একজন নিরাপত্তার ব্যক্তির দরকার, যে ব্যক্তি তাদের অভিভাবক হিসেবে দাঁড়াবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ওই সভ্যতায়, ওই জাহেল সভ্যতায়, ওই মাজলুমদের আর্তনাদের কারণে আল্লাহ তাআলা শুধুমাত্র মক্কা মদিনার জন্য নয়, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, আমার আল্লাহ জানায় দিলেন, ওগো নবীজি, আমি তোমাকে প্রেরণ করলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তোমাকে গোটা বিশ্ব জাহানের জন্য রহমতের নবী হিসেবে তোমাকে আমি প্রেরণ করলাম। আমার বিশ্ব নবীর বয়স যখন মাত্র 17 বছর, আমি নিজেও ইসলামের ইতিহাস পড়াই, সেখানেও আমরা যারা পড়াই তারা জানতে পারবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 17 বছর বয়সে তিনি চিন্তা করলেন কিভাবে এই মাজলুমদের পাশে দাঁড়ানো যায়, এই মাজলুম মানবতার কল্যাণ কিভাবে নিশ্চিত করা যায়। এজন্য তিনি চিন্তায় মহাব্যস্ত হয়ে পড়লেন। এমন একটি সভ্যতায় 17 বছর বয়সে রাসূল ওই সময়ের যুব সমাজদেরকে নিয়ে সুন্দর একটি সংগঠন দাঁড় করালেন, যার নাম হিলফুল ফুজুল। হিলফুল ফুজুলের অনেকগুলো কর্মসূচি, তার মূল কর্মসূচি হলো এটি। তাদের সিদ্ধান্ত হলো, আমরা এই সভ্যতার যারা মাজলুম, যারা অত্যাচারিত, যারা নিজের জীবনটা নিয়ে সন্দিগ্ধ করে রয়েছে, নিজের জীবনকে নিয়ে যারা ঝুঁকিপূর্ণ জীবন যাপন করে, আমরা এই সংগঠনের যারা সদস্য হব, আমরা এই সংগঠন যারা পরিচালনা করব, আমরা তাদের নিরাপত্তার বিধান করব, তাদেরকে আমরা আশ্রয় দেব। আমার বিশ্ব নবী 17 বছর বয়সে এই আন্দোলন করলেন, এই সংগঠন দান করেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে তিনি বাস্তবায়ন করতে পারলেন না। কেনই বা পারবেন? আমরা প্রত্যেকেই একটা করে মোবাইল চালাই। এই মোবাইল যখন আমি আপনি কিনতে যাব, মোবাইল কেনার পর দাম যখন ফাইনাল হয়ে যায়, দোকানদার আমায় একটা মোবাইল দেয়, একটা ব্যাটারি দেয়, একটা চার্জার দেয়। এখানে এই ব্যাটারি দেওয়ার কারণে শেষ করে দেয় না, এই দোকানদার একটা সুন্দরভাবে একটা বক্স সাজায় দিয়ে বক্সের ভিতরে সুন্দর একটা গাইড বুক দেয়। কথা বলেন দেয় কি দেয় না? আরো জোরে বলেন দেয় কি দেয় না? এই যে গাইড বুক খানা দেয়, গাইড বুক পড়লে কি সওয়াব পাওয়া যাবে নাকি? জোরে বলেন পাওয়া যাবে? পাওয়া যাবে না। তবে এই গাইড বুক দেওয়ার পিছনে কারণ হলো, আমি এই মোবাইলটা নতুন চালাচ্ছি, এই মোবাইল কিভাবে চালাবো, কিভাবে মেসেঞ্জারে মেসেজ পাঠাবো, কিভাবে
আমি ভিডিও দেখব কিভাবে মোবাইলের ব্যাটারিটা লাগাবো, সুন্দর সিনারি দেওয়ার মাধ্যমে ওই বইখানাতে সুন্দর সাজেশন করা আছে। কেন করা আছে? যাতে করে দোকানদারের কাছে কোনোভাবে আসতে না হয়, যিনি কিনলেন তার জন্য সহজ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 17 বছর বয়সে আহ্বান করলেন, যেমনি ভাবে একটা মোবাইল চালার জন্য গাইড বুক দেওয়া হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। কোন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, জিনকে সৃষ্টি করেছেন দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। অস্বীকার করার সুযোগ আছে ভাই? জোরে বলেন আছে? নাই। তাহলে একটা মোবাইল সাধারণ 2000 টাকা 3000 টাকা দামের একটা মোবাইল, সেইখানে যদি আবার গাইড বুক দেওয়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে। আল্লাহ তাআলা এই মানব জাতিকে কিভাবে পরিচালনা করবেন আল্লাহ গাইডলাইন দিবেন না? জোরে বলেন দিবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর পর্যন্ত কোনো পরিবর্তন নিয়ে আসতে পারলেন না, কোন গাইড বুক তখন পর্যন্ত আসেনি। রাসূলের বয়স যখন 40 বছর 6 মাস 12 দিন, আর রাহিকুল মাকতুম পড়ে দেখবেন সেখানে রাসূলের বয়সটা সেখানে এভাবে উল্লেখ করা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহা টেনশন, মহা চিন্তায় ব্যস্ত হয়ে পড়লেন, কিভাবে জাতিকে পরিবর্তন করা যায়, কিভাবে মানব জাতিকে সভ্যতায় ফিরে নিয়ে আসা যায়। এরকম চিন্তা করতে করতে কিতাবুল ওহী পড়ে দেখবেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাযিল হতো, তার রাত্রিবেলায় স্বপ্নে যা দেখতেন দিনের বেলা দিবালোকের ন্যায় তা স্পষ্ট হয়ে যেত। এমন একটা সময় রাসূলের কাছে নির্জনতা, একাকিত্ব তার পছন্দনীয় হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকিত্বের জন্য গারে হিরাকে পছন্দ করে নিলেন। অনেক লম্বা কথা। রাসূলের উপরে প্রথম যখন ওহী নাযিল হলো, আমরা শিক্ষিত ভাইয়েরা সকলেই কম বেশি আমরা জেনে থাকি, রাসূলের উপরে প্রথম যেই বাণীটা নাযিল হলো সেই বাণীটার অর্থ হলো ইকরা, হে নবী আপনি পড়ুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম বাণী ইকরা, হে নবী আপনি পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম অনেক আলিঙ্গন হয়েছে, অনেক বুকে শ্বাস দিয়ে ধরেছিলেন, প্রথম বলতে পারেননি। সেদিকে আমি যাচ্ছি না, আমি বলতে চাই প্রথম যেটা বাণী সেটা হলো ইকরা, হে নবী আপনি পড়ুন। কথা বলেন ঠিক বলছে না ঠিক? তাহলে আমাদের এই কোরআন নাযিল হওয়ার প্রথম বাণীর পূর্বে আমাদের নামাজ যেভাবে পড়ি, রোজা যেভাবে করি, এভাবে নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই ছিল না। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, তাহলে প্রথম বাণী হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনি পড়ুন। তাহলে নামাজ, রোজা ফরজ, যেমন তার সে কোন দিক থেকে ফরজের দিক থেকে কোরআন পড়া ফরজ, যেটা অস্বীকার করার সুযোগ আছে নাকি? আপনি একটাবার হিসাব করুন, যে রকমের নামাজ পড়ি, সাপ্তাহিক নামাজি হোক, বাৎসরিক হাজিরা দেওয়া হোক, অথবা 5 ওয়াক্ত নামাজি হোক, যে রকমের নামাজি হোক না কেন, আমাদের সমাজে 3 কিসিমের নামাজি আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? হয়তো বা মসজিদ কমিটির বড় চেয়ার, যে কারণে মাঝে মধ্যে সপ্তাহে দেওয়ার আগে চেয়ারের ভয়। জোরে বলেন চেয়ারের ভয় না হয়? তারপরে এমন ব্যক্তি আছে যেই ব্যক্তি সপ্তাহে হাজিরা দেয় না, বছরে ঈদগাহ মাঠে যায় বড় চেয়ার নেওয়ার জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই ঠিক? আবার এমন ব্যক্তি আছেন 5 ওয়াক্ত নামাজ তারা আদায় করে, আদায়ের মাধ্যমে তারা শেষ করে না, গভীর রাতে আল্লাহর দরবারে রোনাজারি করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে রকমের নামাজি হই না কেন, আমি নামাজে কি পড়লাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কোরআন নাজিল হয়েছিল প্রথম বারে হলো ইকরা। তাহলে বোঝা গেল সবচেয়ে বড় ফরজ হলো এই কোরআন পড়া। কথা বলেন ঠিক বলছেন না ঠিক? আমাদের সমাজে কিছু মানুষ আছে বলে কি জানেন, কয় জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। কথা বলেন, বলে কি বলে না?
জোরে বলতে হবে, বলে কি বলে না? আচ্ছা বলেন তো, আমি জানি না 5 ওয়াক্ত নামাজের কিভাবে আদায় করতে হয়, আমি জানি না। নামাজে দাঁড়াইতে হলে তো কমপক্ষে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা পড়তে হবে, ঠিক না বেঠিক? আমি জানি না সূরা ফাতিহা কিভাবে করতে হয়, আমি জানি না যে ওযু কিভাবে করতে হয়, তাহলে কেমনে সম্ভব জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম? এটি সঠিক কথা নয়। যদি তাই হইতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম বাণী ইকরা করতেন না। কথা বলেন, ঠিক বলছেন না বেঠিক? ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ওহী নাযিলের বাণী ছিল ইকরা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে तमाम পৃথিবীবাসীর কাছে একটি জানায় দিলেন প্রশ্ন, ওগো নবীজি, তোমার উম্মতদেরকে তুমি জানায় দাও যারা মনে করে জানা এবং মানা বা না জানা আর জানা সমান সমান কখনো এক হতে পারে না। আমার আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহু আকবার। হে নবী, আপনি বলুন, যে জানে আর যে জানে না সে কখনো এক হতে পারে? ভাই জোরে বলেন, জোরে বলেন, পারে? আমি বলি যে কথাটা এভাবে বলতে চাই, আপনার সন্তান আপনি ডাক্তার বানান, কোনো আপত্তি নাই। আপনার সন্তানকে মাস্টার বানান, কোনো আপত্তি নাই। আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান বা যেই বানান, আমার কোনো আপত্তি নাই। আপত্তি একটা জায়গা, যদি আপনি বাবা হয়ে আপনার জন্য মারা যাওয়ার পর নাজাতের রাস্তা করতে চান, তাহলে নিঃসন্দেহে আপনার সন্তানের ভিত্তি হতে হবে কোরআন দিয়ে। আওয়াজ তো বলেন, ঠিক বলছি না বেঠিক? কারণ আমি ইমাম সাহেব, আমি বক্তা হুজুর বা আমার এই প্রিন্সিপাল হুজুর, আমার হুজুর দোয়া করলে কবুল হতেও পারে, না হইতে পারে, কিন্তু রাসূল বলেছেন যখন কোন সন্তান মৃত্যু মায়ের জন্য বাবার জন্য দোয়া করে, রাসূল বলেছেন এই বান্দার দোয়া কোনো ব্যারিকেড নাই, সরাসরি আল্লাহ কবুল করেন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। তাহলে আমার নিজের জন্য আমি বাঁচতে চাইলে আমার সন্তানকে কমপক্ষে দ্বীনি শিক্ষা দিয়ে ভিত্তিটা মজবুত করা দরকার। যদি ভিত্তি মজবুত না হয়, বুঝেনই তো, ভিত্তি মজবুত না হলে ওই বিল্ডিং করে দেওয়ার সম্ভাবনা। তাহলে আমরা আদর্শ বিশ্ব নবী কেন আদর্শ নেব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহজাবে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। আল্লাহু আকবার। কত সুন্দর ওয়াজ আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, হে নবী, তুমি তাদেরকে বলে দাও যারা আমি আল্লাহর সন্তুষ্টি পেতে চায়। সুবহানাল্লাহ পড়বেন না? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর রেজামন্দি চায়, আল্লাহর সন্তুষ্টি পেতে চায়, এবং ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালে নিরাপত্তা চায়, পরকালে কল্যাণ চায়, এবং সেই সাথে শেষের দিনই কথা, ওয়া যাকারাল্লাহ কাসীরা, যে আল্লাহকে অধিক হারে স্মরণ করে। এই তিন ধরনের মানুষ যারা, তাদের আদর্শ হবে তিনি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তিনি হলেন আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। ভাই আমার, রাসূলকে আমরা কেন আদর্শ হিসেবে গ্রহণ করব? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদিক উপাধি দিয়েছিল, আল আমিন, তিনি মহাসত্যবাদী মানুষ। কেন বলেছেন? একজন অমুসলিম তারপর রাসূলকে সাদিক স্বীকৃতি দিয়েছেন। পিছনে কারণ হলো রাসূলের জবান থেকে কোনোদিন মিথ্যা কথা বের হয়নি। আমাদের মুখ থেকে বের হয় না? না হয়? জোরে বলেন, হয় না? না হয়? একটা হাদিস শুনে নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু মান কুন্না ফীহি ফাহুয়া মুনাফিক। যেই ব্যক্তির চরিত্রে তিনটা স্বভাব থাকবে। কয়টা? জোরে বলেন, কয়টা? একটু মিলায় নেন, আমার জীবনের জন্য আমি সেট করে নিতে পারি এই হাদিস খানা। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার উমরা, আমার সামাজিক কাজ, সব কিছু যদি আমি আল্লাহর দরবারে কবুল করতে চাই, তাহলে আমাকে তিনটা খারাপ গুণ থেকে বাঁচতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, যেই ব্যক্তির চরিত্রে এই তিনটা খারাপ স্বভাব থাকবে, আর এক জায়গায় বলা হয়েছে চারটা স্বভাব।
ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুমিন আও মুসলিম। একটু কান লাগান, একটু আমলের নিয়তে হাদিস কানা শুনে নেন। রাসূল বলেছেন, পরিষ্কার বলে দিয়েছেন, ওই ব্যক্তির নামাজ, ওই ব্যক্তির রোজা, ওই ব্যক্তির হজ, ওই ব্যক্তির উমরা আল্লাহর দরবারে কবুল হবে না যদিও মনে করে আমি বড় মুসলমান। এমন লোক আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? কলা ঝোকায় বলে আমি নামাজ না পড়তে পারি, আমার ঈমানটা ফাঁকা। কত বড় ফাঁকা মার্কা লোক! মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাত কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে তো কাফের হলো। আর সে নামাজ না পড়ার পরেও বলে যে নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। কত বড় ধোঁকাবাজ! ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জানায় দিলেন যে এই ব্যক্তির চরিত্রে তিনটা খারাপ স্বভাব থাকবে, তার নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। ইজা হাদ্দাসা ওয়া কাযাবা, যখন কোন ব্যক্তি কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। এমন লোক আছে না নাই? মহিলাদের মাঝেও আছে না নাই? পুরুষদের মাঝেও আছে না নাই? তাহলে কথায় কথায় মিথ্যা বলে এই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তারপরের গুণ হলো, ওই মুনাফিকের পরের বৈশিষ্ট্য হলো ইজা ওয়াদা আখলাফা। যখন কোন মুমিন ব্যক্তি, যখন কোন নামাজি ব্যক্তি ওয়াদা করে, ওয়াদা করার পর ওয়াদা বরখেলাপ করে, সেই ব্যক্তি মুমিন থাকতে পারে না, সে কাট্টা মুনাফিক। এই মুনাফিকের স্থান হবে জাহান্নামের নিম্নভাগ। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে মুমিন হতে হলে আমাকে ওয়াদা দিলে ওয়াদা রাখতে হবে, আর ওয়াদা বরখেলাপ করলে আমার নাম মুমিনের খাতায় থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল, তিনি তখন প্রেসিডেন্ট, রাষ্ট্র ক্ষমতায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক যুবক আর দুই কিশোর, এক যুবক দুই কিশোরকে টেনে ওমরের দরবারে নিয়ে আসলেন। কার দরবারে? জোরে বলেন, কার দরবারে? অর্ধ জাহানের যিনি প্রেসিডেন্ট, অর্ধ জাহানের খলিফা, তার কাছে আসলেন মামলা নিয়ে। সরাসরি কোন উকিল মুক্তার নাই, সরাসরি উমরের রাজ দরবারে হাজির। আমির আল মুমিনিন, আমি আপনার কাছে আসছি একটি মামলা নিয়ে। কি মামলা? যে এই যে কিশোর দুইজন দেখতে পাচ্ছেন আপনি, এই দুই কিশোর আমার বাবাকে হত্যা করছে। কি করছে? বাবাকে হত্যা করলে সেই ছেলে কি ছেড়ে দেয়? দেওয়ার সম্ভাবনা আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিশোর দুইজনকে জিজ্ঞেস করেন, কিশোর দয় বাস্তবে কি তাই? হ্যাঁ, মেরেছি, তবে আমি ইচ্ছা করে মেরে নি, দুর্ঘটনাবশত। দুর্ঘটনা হয় না? না হয়। এই তো কয়েকদিন আগে দুর্ঘটনা, গতকাল না পরশুদিন ট্রেন দুর্ঘটনা। আজকেও লালমনি এক্সপ্রেসে আগুন ধরেছে 7টা বগিতে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওই অসুস্থদেরকে শেফায়ে আজল নসিব করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা ভয় পাচ্ছি, না জানি কখন আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসে। কথা বলেন, ঠিক বলছেন বেটি? ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই কিশোরকে জিজ্ঞেস করলেন, ও কিশোর ভাই, বলো বলো, তোমরা কি আসলে হত্যা করেছো? বলেছে, হ্যাঁ হ্যাঁ হত্যা করেছি, কিন্তু আমরা ইচ্ছাবশত আমরা হত্যা করিনি, দুর্ঘটনাবশত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাড়াতাড়ি করে আমাকে বলো কি কারণে, কিভাবে হলো? যুবক দয়, এই কিশোর দয় খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি ইচ্ছা করে এর বাবাকে হত্যা করিনি। আমাদের একটি মাত্র উট, যেই উটটা ওই যুবকের বাবার চারণ ভূমিতে চলে গিয়েছে, যাওয়ার পর তাদের ক্ষেত নষ্ট করার কারণে যাকে আমি হত্যা করেছি তিনি এত ক্ষিপ্ত হয়েছেন যে তার হাতে কিছু পাথরের টুকরো ছিল, এই পাথর দিয়ে উটের দিকে যখন আঘাত করে, আঘাত করার কারণে উটের দুইটা চোখ অন্ধ হয়ে যায়। আর উট এত ব্যথায় কাতরাতে লাগলেন, লাফালাফি করতে লাগলেন। আমি ক্ষিপ্ত হয়ে গিয়েছিলাম, আমি আর ধৈর্য ধারণ করতে পারিনি। যখন দেখতে পেলাম
এই মুরব্বী এই উটকে আঘাত করার কারণে চোখ অন্ধ হয়ে গিয়েছে। আমি আর দেরি করলাম না, আমিও রাগ সামলাতে পারিনি, যে কারণে আমার হাতেও কিছু পাথরের টুকরা ছিল, এই পাথরের টুকরাগুলো দিয়ে ওই যুবকের বাবাকে আমি আঘাত করেছি। ইচ্ছাবশত নয়, রাগান্বিত অবস্থায়, ক্রোধান্বিত অবস্থায় যখন আমি আঘাত হানলাম, সঙ্গে সঙ্গে তার বাবার মৃত্যু হয়েছে। ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, বাস্তব ঘটনা হলো এটি। যদি আপনি আমাকে মাফ করে দেন, আমি ক্ষমা চাই। আমার ভুল হয়েছে, আমাদের দুই ভাইয়ের ভুল হয়েছে, আপনি ক্ষমা করলে করতে পারেন, ক্ষমা করলে করতে পারেন, না করলেও আপনার যা বিচার হবে, আপনার আইনে যা বিচার হবে, মাথা পেতে নেওয়ার জন্য তৈয়ার। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাথাও খুব গরম, কি করা যায়? ওই যুবককে বললেন, যুবক, দুই কিশোর স্বীকার করেছে অন্যায়, তুমি চাইলে তাকে ক্ষমা করে দিয়ে দয়া প্রদর্শন করতে পারো। যুবক বলছেন, আমিরাল মুমিনিন, অসম্ভব কথা, আমার বাবাকে হত্যা করেছে, আমি আর কোনোদিন বাবা বলে ডাকতে পারবো না। যার বাবা নাই একটাবার কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, সন্তানের জন্য বাবা যদি কখনো দোয়া করে, এই দোয়া আমার আল্লাহ কখনো ফিরায় দেয় না। আবার আরেক জায়গায় রাসূল বলেছেন, যখন কোন পিতা তার সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়, এরদা রব্বির রিদাল ওয়ালিদাইন, পিতার উপরে সন্তান যদি সন্তুষ্ট হয়, অর্থাৎ সন্তানের উপরে পিতা যদি সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন ওই সন্তানের উপরে নিজেই খুশি হয়ে যান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তানের জন্য বাপ দোয়া করলে, এই দোয়া বন্দুকের গুলিও মিস হতে পারে, এই দোয়া কখনো ফিরায় দিতে পারে। তাহলে দোয়াও যেমন, বদদোয়াও তেমন। বাপ যদি দোয়া করে কবুল হবে, বাপ বদদোয়া করলে সে দোয়াও কবুল হবে। তাহলে এই জন্যই রাসূল বলেছেন, পিতামাতার পায়ের তলে সন্তানের কি? জোরে বলেন, জোরে বলেন কি? ভাইরা আমার, রগিমান ফু নীলামান ইয়া রাসূলুল্লাহ, মিশকাত শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হয়ে যাক, ওই ব্যক্তির নাক ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তির নাক ধ্বংস হয়ে যাক। সাহাবায়ে কেরাম আরজ করলেন, নীলামান ইয়া রাসূলুল্লাহ, আপনি কার ব্যাপারে অভিসম্পাত করছেন ইয়া রাসূলুল্লাহ? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, রাসূল জবাব দিল, আমার সাহাবায়ে কেরামরা, যেই ব্যক্তি মান আদরাকাল ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা, যেই ব্যক্তি, যেই সন্তান তার পিতাকে, তার মাতাকে বার্ধক্য অবস্থায়, একজন কিংবা উভয়জনকে বার্ধক্য অবস্থায় পাওয়ার পরেও তার খেদমত করতে পারলো না, তার সন্তুষ্টি অর্জন করতে করে নিতে পারলো না, রাসূল বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তার জান্নাত যাওয়ার জন্য উঠি একটি সহজ রাস্তা। আওয়াজ দিয়ে বলেন, ঠিক বলছি না বে ঠিক? এই জবাব বলছেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি মানব না, হত্যার বদলে হত্যা হলো কোরআনের আইন। কিসের আইন? জোরে বলেন, কিসের আইন? এই কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, বাংলার জমিনে কোন পৃথিবীতে কোন দেশেই চোর থাকার কথা নয়। কথা বলেন, ঠিক বলছি না বে ঠিক? এই কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, সুদের মহাজনদের পেটের সাইজ বাড়বে না। খারাপ বললাম? মনে করলাম নাজিনগাঁয়ে সুদ নাই, আমার এলাকার খবর, সুদখোরদের পেটের সাইজ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে এই কোরআন যদি কখনো এই কোরআন দ্বারা দেশ পরিচালনা হয়, তাহলে সুদের মহাজন থাকবে না, জেনাকাররাও চান্স পাবে না, দুর্নীতিবাজরাও চান্স পাবে না, চোরদের হাত কাটা হবে। ওই যুবক আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি এই হত্যার বদলা হত্যা গ্রহণ করব। যেহেতু আমার বাবাকে হত্যা করেছেন, আমি আপনার মাধ্যমে সঠিক বিচার পেতে চাই। কেনই বাঁচাবে না? জুমার নামাজ পড়ার সময় যেই আয়াতে কারিমাখানা আমরা তেলাওয়াত করি সানি খুতবায়, আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। সুবহানাল্লাহ কোন? ইমাম সাহেব কি তেলাওয়াত করলাম হয়তো বা অনেকে জানি না, অধিকাংশ জনে এই আয়াতের অর্থ জানি না, অথচ আমার আল্লাহ বলছেন, ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন ন্যায় বিচার করা।
কি বিচার করা? ন্যায় বিচার করা অর্ডার কার? জোরে বলতে হবে কার? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অপেক্ষা করছেন কি করা যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীবাসীকে জানায় দিয়েছেন যে এই ব্যক্তিগুলো অন্যায়ভাবে কাউকে হত্যা করে, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ বলেছেন যে এই ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, একজন ব্যক্তিকে হত্যা করা গোটা জাতিকে হত্যা করার সমান। কার কথা? জোরে বলেন কার? তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়ভাবে হত্যা করাকে কখনো তিনি সমর্থন করেন না। আজকের সভ্যতায় আমরা দেখতে পাই যেমন জঙ্গিবাদের কথা আমরা বলি, মনে রাখবেন জঙ্গিবাদ সন্ত্রাসী কার্যক্রম কখনো ইসলাম সমর্থন করে না। যদি তাই হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে আক্রান্ত হলেন, ফেরেশতাগণ রাসূলের কাছে প্রস্তাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন তায়েফবাসীদেরকে আমরা নাস্তানাবুদ করে দেই। কিন্তু আমার বিশ্ব নবী তিনি কখনো এটাকে সমর্থন করেনি, কারণ আমার আল্লাহ বলেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করল, মনে রাখবেন সন্ত্রাসী কার্যক্রম জঙ্গিবাদী কার্যক্রম কখনো ইসলাম সমর্থন করে নাই, এখনো করবে না, আগামীতেও কখনো করবে না। কথা বলেন ঠিক না ঠিক? যারা ইসলামের নামে সন্ত্রাসী কার্যক্রম করে জঙ্গিবাদী কার্যক্রম চালায় এরা ইসলামের শত্রু, কোরআনের শত্রু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের শত্রু। কথা বলেন ঠিক না ঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখছেন এই যুবকদের মাঝে কি হয়, শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো কোনো ক্ষমা হবে না, হত্যার বদলা হত্যা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় দিয়ে দিলেন, ঠিক আছে এখন আর দেখার সুযোগ নাই, হত্যার বদলে হত্যাই না হবে, যুবকদের হত্যার জন্য সিদ্ধান্ত ফাইনাল। সাধারণত ফাঁসির আসামি যারা তাদেরকে কর্তৃপক্ষ কারা কর্তৃপক্ষ অনুমতি দেয়, আপনার কোনো সওয়াব শেষ পর্যন্ত আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কাছে এমনই প্রস্তাব দিলেন, তোমার তো আগামী অমুক দিন তোমার রায় কার্যকর হয়ে যাবে, তোমার কোনো সওয়াব আছে? অনেক সাহাবী সেখানে বসা। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমিরুল মুমিনিন, আমার সওয়াব হলো আমার বাবার কিছু গচ্ছিত সম্পদ আমার কাছে আছে, যেই সম্পদগুলো আমি এমন জায়গায় রেখেছি শুধুমাত্র আমি জানি, মাটির তলে কোথায় রেখেছি, যদি আমি ওই সম্পদগুলো বের করে না দেই তাহলে আমার যে বাকি ভাই বোনেরা আছে এই সম্পদ পাবে না। আপনি আমাকে অনুমতি দেন, মাত্র 3টা দিনের অনুমতি দেন, আমি 3 দিন পর আপনার কাছে আসব, আপনার যা রায় করার আপনি তাই করুন। যারা বলেন দেয় ভাইরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাহাবায়ে কেরামদের মাঝে ওই যুবকদ্বয়কে বললেন, কিশোরদ্বয়কে বললেন, ও কিশোরদ্বয়, যুবকদ্বয়, তোমার যেই প্রস্তাব তুমি করেছো এই প্রস্তাব তখনই মানা সম্ভব, তুমি আজকে আমার কাছ থেকে অনুমতি নিয়ে দেওয়ার পর ফিরে আসবে তার গ্যারান্টি নাই, মরণের ভয় কার নাই? আছে না নাই? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যেতে পারো, কিন্তু শর্ত হলো একটা। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? একটি শর্ত, সেটা হলো এই, তুমি যেতে পারো, তবে তোমাকে একজন জামিনদার রেখে যেতে হবে। 3 দিনের মধ্যে যদি তুমি ফিরে না আসো তাহলে তোমার ওই রায় এই জামিনদারের জন্য কার্যকর হবে, কারণ তুমি ফিরে আসবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব সাহাবায়ে আজমাইনদের মাঝে এবার প্রস্তাব করলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা কে আছো এই যুবকের জামিনদার হবে, 3 দিন পর সে আসবে, তারপরে রায়টা কার্যকর করা হবে, তোমরা কে আছো? সাহাবায়ে কেরামদের সামনে সবাই একদম নীরব নিস্তব্ধ হয়ে আছে, কে তার জানটা আগায় দেয়? রাসূল একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি তাদের জন্য জামিনদার হতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াদা বলার জন্যই এতগুলো কথা নিয়ে আসলাম। ওয়াদা কাকে বলে, ওয়াদা কিভাবে বাস্তবায়ন করতে হয় দেখেন। এই যুবক আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিন রেখে তিনি চলে গেলেন ওই সম্পদ রক্ষা করার জন্য। চিৎকার দিবেন আল্লাহু আকবার।
এখন যুবক একদিন, দুই দিন, তিন দিন যায়, তৃতীয় দিন তো রায় কার্যকর হবে আবু যর গেফারি। সবাই বসে আছেন, উৎসুক জনতা, হয় ওই যুবক নইলে আবু যর গেফারি রাসূলের সাহাবী, তাকে রায় কার্যকর করবে। সবাই বসে আছেন, সন্ধ্যা একদম সুই সুই অবস্থা, একদম ঘনিয়ে এসেছে, সবাই অপেক্ষমান, এই সন্ধ্যা পার হলেই রায় কার্যকর। আল্লাহু আকবার কর। ভাই আমার, সমস্ত সাহাবায়ে কেরামরা তাকিয়ে আছেন, হতাশা ফিল করছেন। এই যুবক যদি ফিরে না আসে তাহলে আবু যর গেফারি আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, এই সাহাবীর রায় কার্যকর হয়ে যাবে। একজন সাহাবীকে আমরা হারাবো। দেখতেছেন, রাস্তার দিকে তাকিয়ে আছেন, হঠাৎ লক্ষ্য করছেন যুবক দৌড় দিয়ে আসতেছে। সন্ধ্যা ঘনিয়ে আসার কারণে দৌড়ায় দৌড়ায়, হাঁপাতে হাঁপাতে রাসূলের সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এই যুবক হাঁপাতে হাঁপাতে এসে হাজির। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা অবাক, এটা কেমন কথা? জানের ভয় কার নাই? মৃত্যুর ভয় কার নাই? প্রত্যেকেরই মৃত্যুর ভয় আছে, এটা কেমন কথা? আশ্চর্যজনক কথা যে 3 দিন সময় দিয়ে 3 দিনের মাঝে এসে চলে আসছে। আবার আবু যর গেফারি, তিনি আবার কেমন? যেই ব্যক্তি নিজের জানকে রক্ষা না করে জান দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ হলেন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। যুবক এসে হাজির, সাহাবী আবু যর গেফারি হাজির। যেই মামলা দাঁড় করেছেন বাবার হত্যার জন্য, দাঁড় করেছেন মামলা, হত্যার বদলা হত্যা চান, সেই যুবক হাজির। তারা অপেক্ষমান। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবককে ডাক দিয়ে বলেন, যুবক, আমি বুঝলাম না, আমি আশ্চর্য হয়ে গেলাম, কি কারণে তোমরা এই 3 দিনের ওয়াদা দিয়ে 3 দিনের মধ্যেই তোমরা চলে আসলে? তোমাদের কি জানের ভয় নাই? আল্লাহু আকবার গন। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহু আকবার হলো না ভাই? মারাত্মক আয়াত। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন কোনদিন কারো মৃত্যু হয় না যতক্ষণ না আল্লাহর অর্ডার না। আমি ওয়াদা কাকে বলে, এই ওয়াদা বোঝানোর জন্য এই দৃষ্টান্ত নিয়ে আসলাম। সাহাবীদের চরিত্র কেমন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও যুবক, বুঝলাম না, তুমি 3 দিনের মধ্যে তুমি ফিরে আসলে। আর আবু যর গেফারিকে জিজ্ঞেস করলেন, আবু যর গেফারি, তুমি আবার কিভাবে, যেখানে নিশ্চিত যুবক না আসলে তোমার মৃত্যু কার্যকর হবে, তুমি সেখানে ওয়াদাবদ্ধ হলে? সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদের যখন এইভাবে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি কেন বলেছি, আমি কেন ওয়াদা দিয়ে 3 দিনের মাথায় আমি চলে আসছি? আমি কেন আমার ওয়াদাকে বাস্তবায়ন করেছি? এজন্যই করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কখনো মুমিন ব্যক্তি মিথ্যা বলতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। কোন ঈমানদার যারা প্রথম ভয় করবে কাকে? জোরে বলেন কাকে? তাহলে যদি আমার অন্তরে আল্লাহর ভয় থাকে, আমি কখনো ব্যবসা করলে ব্যবসায় ওজনে কম দিতে পারি। যদি আমার অন্তরে আল্লাহর ভয় থাকে, আমার হাত দিয়ে কখনো সুদের লেনদেন হতে পারে। তার আমার অন্তরে আল্লাহর ভয় থাকলে আমার জীবনে আমি যা করব আল্লাহকে ভয় নিয়েই। আল্লাহ পরে বলেছেন, কুলু কাওলান সাদীদা, আমার জবান থেকে বের হবে সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? সত্য বললে আমি মুমিন, আর মিথ্যা বললে আমার নাম কোথায় যাবে? জোরে বলেন, আরে জোরে বলেন না কেন? যদি আমি নামাজি হই,
আমি হব মুনাফিক, মুনাফিক নামাজি। আমি যে হাজি হই আমি সেখানেও মুনাফিক, আমি ব্যবসায়ী হই সেখানেও মুনাফিক। এক কথায় আমার চরিত্রে যদি মিথ্যা থাকে আমি কখনো মুমিন হতে পারি। আল্লাহ বলেছেন মুমিন বান্দা ভয় করবে আমাকে এবং কুলু কাওলান সাদীদা, তার জবান থেকে যেই কথাগুলো বের করবে এই কথা বলতে হবে সত্য কথা। চিৎকার দিবেন আল্লাহু আকবার। সত্য বললে লাভ হলো এই ইসলিহ লাকুম, বলা হয়েছে যে তোমার আমলগুলো, আমি আপনি যে আমলগুলো করি, নেক কাজগুলো করি, অনিচ্ছায় যদি কোনো ভুল হয়ে থাকে ইসলাহ করে দিবেন কে? জোরে বলেন না কে? তাহলে সংশোধন করে দিবেন আল্লাহ। যুবক বলতেছি আমিরুল মুমিনিন, আমার বিশ্বাস এরকমের যে মুমিন কখনো ওয়াদা দিয়ে বরখেলাপ করতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞেস করা হলো, আবু যর গিফারী তুমি কিভাবে, যেখানে জানের বদলে জান দিতেই হবে, 3 দিন পর না আসে তোমার রায় কার্যকর হবে, তুমি কিভাবে বললে? তার বক্তব্য ছিল এরকমের, ইয়া আমিরুল মুমিনিন, আমার বিশ্বাস ছিল এই জনসমুদ্রে আমরা সবাই ছিলাম, কিন্তু আমার বিশ্বাস এত প্রবল ছিল যে এদের ভিতরে রয়েছে ঈমানের বাতি, এরা ঈমানদার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান। চিৎকার দিবেন আল্লাহু আকবার। ঈমানদার শোনার পরে কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে তার ঈমান বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? আজকে যারা এসেছি আমরা আলোচনা শুনে যে আমার ঈমান পরিবর্তন না হয়, তাহলে কাটটা মুনাফিক ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যেমন মুনাফিকি করে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন, আমার নামটাও তবে মুনাফিকিতে কথা বলেন। ঠিক বলছি না বেঠিক? ভাইরা আমার, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিচার এভাবে শোনার পর, ওই যে বাদী ছিল, বাদী যদিও সে ঈমান আনেনি, সে অবাক হয়ে গিয়েছে, কিভাবে এটা সম্ভব? কিভাবে সম্ভব? একজন জান দেওয়ার জন্য বাজি নেয়, একজন ওয়াদাবদ্ধ হয়, আর একজন ওয়াদা দিয়ে সে এখানে এসে সারেন্ডার করে। এটার নাম ইসলাম, এরই নাম মুসলমান, এরই নাম আত্মসমর্পণকারী। চিৎকার দিবেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে ওই যুবক কালেমা পড়ে মুসলমান হলেন। ইয়া আমিরুল মুমিনিন, আমার বাবার মামলার রায় কার্যকর করতে হবে। ভাইরা আমার, তাহলে আমি যে আমার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল করতে চাই, আমাকে প্রথম ছাড়তে হবে মিথ্যা কথা। ছাড়বো ইনশাআল্লাহ? বলেন ছাড়বো? তারপর এই যে ওয়াদা, আখলাক, ওয়াদা করলে ওয়াদা পূরণ করব। ওয়াইদা তুমি না খানা, যদি আমি আমানত রাখি, আমানতের খেয়ানত করব না করব না? কোনটা? জোরে বলেন, জোরে বলেন। আর একটি হাদিসের আরেকটা জায়গা অংশ আছে এইভাবে, যখন কোন ব্যক্তি বিবাদে লিপ্ত হয়, ঝগড়া বিবাদে লিপ্ত হয়, বেফাস গালিগালাজ করে, আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এইটি আবার বেশিরভাগ দেখা যায় মহিলাদের মাঝে। দুই মহিলা ঝগড়া বাজলে এমন কিছু বাংলা গালিগালাজ করে, আল্লাহর ওয়াস্তে ওখানে পুরুষ মানুষ থাকা একেবারে হারাম। এদিকে আছে না নাই? সব জায়গায় মায়েরা, বোনেরা, এটা হাদিসটি সবার জন্য আমল। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত কবুল হওয়ার জন্য আমাকে প্রথম ছাড়তে হবে মিথ্যা কথা, ওয়াদা দিলে ওয়াদা পূরণ করতে হবে। তৃতীয় নম্বর, আমানত রাখলে আমানত খেয়ানত করা যাবে। চতুর্থ নম্বর, বিবাদে লিপ্ত হলে কখনো বেফাস গালিগালাজ করা যাবে না। যেটি আদর্শ ছিল আমার আপনার বিশ্ব নবী, যে আদর্শের কারণে আবু জাহেল, আবুল আহাব রাসূলকে উপাধি দিয়েছিলেন সাদিক আল আমিন। তিনি মহা সত্যবাদী, মহা আমানতদার। তার জীবনে কখনো আমানতের খেয়ানত হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের আদর্শ নিজের জীবনে ধারণ করে ইহকালে মুক্তি এবং পরকালে আযাব পাওয়ার তৌফিক দেখ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।